হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। আমিও অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে আমার গাছের কিভাবে পরিচর্যা করি সেটা দেখাবো, এবং আমি আগারগা থেকে যে গাছগুলো এনেছি সেটা রোপণ করব। এখানকার প্রত্যেকটা প্ল্যান্টই হচ্ছে ইনডোর প্ল্যান্ট। এগুলো আসলে ঘরের শোভা অনেক বৃদ্ধি করে দেয়। এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টগুলো দেখতে অনেক সুন্দর লাগে এভাবে ঝুলিয়ে রাখলে। আজ আমি এই গাছটা রোপণ করব একটা টবে। তো আমি দেখাবো সেটা আমি কিভাবে রোপণ করি। তো এই গাছটা হচ্ছে স্পাইডার, এটার নাম। অনেকে স্পাইডার বলে, আসলে এটার আরও একটা নাম আছে। তো এই গাছটা আমি এরকম একটা বাস্কেটে লাগাবো, যে ঠিক এরকম একটা। তো আমি এখানে নিয়ে নিয়েছি, এই যে ইটের টুকরা নিয়ে নিয়েছি, আর এখানে নিচে ছিদ্র আছে, তাই আমি একটা পলি দিয়ে ইটের টুকরোগুলো দিয়ে ছিদ্রটা আটকিয়ে দিয়েছি, কারণ এখান থেকে না হলে পানি দিয়ে বেলকনি নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখানে এটা করে নিয়েছি। তো আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দেওয়াটাই মনে হয় বেটার, কারণ এই যে অনেক ছিদ্র আছে এখানে। তো এখান থেকে লিক করে আসলে পানিটা বাইরে যায়, যার কারণে গাছের কোনো ক্ষতি হয় না। আসলে অনেক সময় দেখা যায় পানি বেশি থাকলে আপনার গাছের গোড়া নষ্ট হয়ে যেতে পারে। তো এটা আমি রেডি করে নিচ্ছি। তো আমি আসলে এটাতে মাটি দিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণের মতো মাটি দিব। তো মাটি দিয়ে ইটটা ঢেকে দিব। এরকম মাটি দিলাম। তো মাটি দেওয়ার পর আমি এখানে চা পাতা নিয়েছি। আসলে এই চা পাতাটা হচ্ছে অনেক দিনের জমানো। তো এই জমানো চা পাতা দিলে আসলে একটা প্রাকৃতিক সারের কাজ করে। তো এটা আমি দিয়ে নিব, এভাবে করে আমি দিয়ে নিচ্ছি। আসলে তাজা চা পাতা দেওয়া যাবে না, তাজা চা পাতা দিলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে এটা জৈব সারের কাজ করবে। এটা আমি অনেক দিন আগে জমিয়ে একটু একটু করে জমিয়ে রেখেছিলাম। তো এই চা পাতাটা দিয়ে দিলাম। তো আমার এটা রেডি হয়েছে অলমোস্ট। এখন আমি এখন এটাকে এখান থেকে কেটে নিচ্ছি, প্লাস্টিকের র্যাপটা থেকে কেটে তুলে নেব। তো এটা ভাগ করে দিচ্ছি হাত দিয়ে টেনে। এখান থেকে আসলে এই গাছটা কিন্তু যে কোনোভাবে লাগালেই হবে। এটার মাটিটা আসলে ওরকম রেডি করার মতো কিছু নাই। যদি আপনারা চান সরাসরিও লাগাতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটু চা পাতা দিই তাহলে গাছটার পুষ্টিটা অনেক বেশি পাবে, গাছটা সুন্দরভাবে বাড়বে। তো আমি একটু চা পাতা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সরাসরি এটা মাটিতেও রোপণ করতে পারেন। আবার এটা এভাবেও লাগানো যায় যে পানিতেও কিন্তু হয় গাছটা। এটার মূলটা কিন্তু অনেক শক্ত থাকে, যার কারণে এটা খুব ইজিলি হয়ে যায়। তো আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি, কী পরিমাণ শিকড় হয়েছে। তো এটাকে আমি এভাবে বের করে নিলাম। তো আমার টবটা যেহেতু ছোট, তো আমি এখান থেকে মাটি কিছুটা কমিয়ে নিব। তো আমি এরকম এটাকে ছাড়িয়ে নিয়েছি, কিছুটা কিছুটা মাটি এখান থেকে হাত দিয়ে সরিয়ে দিলাম। তো এটা আমি এখন ইজিলি এটার মধ্যে বসাতে পারবো। এই টবে আমি বসিয়ে দিচ্ছি। এভাবে বসিয়ে মাঝখান থেকে একটু চাপ দিয়ে দিতে হবে, যাতে খুব সুন্দর করে এটা সেট হয়ে যায়। তো আমি এই যে ফাঁকা ফাঁকা যে অংশগুলো আছে খালি, সেখানে আমি মাটি গুজে দিব। এভাবে সবটা গুজে দিচ্ছি। ব্যাস, আমার লাগানো শেষ হয়েছে। এখন আমি একটু পানি স্প্রে করব। পানি স্প্রে করলে আসলে পাতাগুলো অনেক সজীব লাগে দেখতে। তো আমি একটু পানি স্প্রে করে নিচ্ছি। তো লাগানোর এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি গাছটাতে। তো এটাকে এভাবেও রাখা যেতে পারে ঘরের এক কোণে, অথবা আমি ব্যালকনিতে ঝুলাবো, তাই আমি এরকম একটা নিয়ে নিয়েছি এই বাস্কেটেরই। তো আমি এটা এখানে লাগিয়ে দিব। ঠিক এটাকে এভাবে ফাঁকা করে এখানে গুজে দিলেই হবে। এভাবে তিন কোণায় তিনটা আমি গুজে দিব এভাবে। ব্যাস, এটা রেখে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ব্যালকনিতে রাখবো। তো এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। তো দেখতে কত সুন্দর লাগছে।
এভাবে রেখে দিলে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।